শোনো, আজকে কোম্পানি বেতন দিয়েছে, আসার সময় তোমার জন্য পছন্দ করে একটা শাড়ি নিয়ে আসছি। দেখো তো শাড়িটা পছন্দ হয় কিনা। তুমি শাড়ি কিনতে গেলা কেন? তুমি বেতন পাবা সেটার জন্য আমি অপেক্ষা করছিলাম। বেতন পাবা তারপর আমি নিজে যেয়ে শপিং করব। তুমি কেন শপিং এ যাবা? তুমি হলো ঘরের বউ, তুমি সবসময় ঘরে থাকবা। আর আমি আছি কিসের জন্য? আমি তোমাকে শাড়ি কিনে দেবো, তোমার তো বাইরে যাওয়ার দরকার নাই। কই দেখি কি শাড়ি আনছো। এটা কোন শাড়ি হলো? এটার দাম বড় জোর 1000 টাকা। এর থেকে তো কাজের লোকের শাড়ির দাম বেশি। কি বলো? আমি তো আমার সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করব। তাছাড়া আমার তো সবাইকে কেনাকাটা করে দিতে হয়, বাবা মা ভাই বোন সবাইকে কেনাকাটা করে দেই। আমি না হয় কিছু নাই কিনলাম, তাতে কোনো সমস্যা নাই। আজকে ফেসবুকে দেখলাম এক মেয়ের ঈদের বাজেট 4-5 লাখ টাকা। শুধু ও কেন, সবগুলো মানুষই দেখলাম 1.5 থেকে 2 লাখ টাকা করে ঈদের বাজেট। আর আমার কপালে জুটছে এই 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 কাজের বুয়ার শাড়ি। এসব চলবে না আমার। আমাকে তুমি এবার ঈদে 50,000 টাকা দিবে ঈদের শপিং করার জন্য। কি বলো? তুমি কি স্বপ্নে দেখেছো এত টাকা? আমি তো বেতন বোনাস মিলিয়ে 40,000 টাকা পাই, বাকি টাকা কোথায় পাবো? আর তুমি আমার কাছে চাচ্ছ 50,000 টাকা? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ চাইছি, আর কেনই বা চাবো না। যুগের সাথে তাল মিলিয়ে আমাকে চলতে হবে। তুমি ইনকাম করতে পারো না সেটা তোমার ব্যর্থতা। আমার টাকা লাগবে, তুমি আমাকে টাকা দিবা। এখন কবে দিবা সেটা বলো। দেখি কি করা যায়, কিন্তু তোমার উচিত ছিল স্বামীর ইনকামের উপর নির্ভর করে চিন্তা ভাবনা করা। পারবো না আমি। বাবার সংসার আমি সোনা চামচ মুখে নিয়ে বড় হয়েছি। আর তোমার সংসারে এসে আমার কি কোনো দামই নেই? মাত্র ঈদের শপিং এর জন্য 50,000 টাকা চেয়েছি, আর সেটার জন্য তুমি চুপসে গেলে এভাবে? দেখো, তুমি হয় টাকা দিবা আমাকে, না হলে এবার ঈদে আমি ঈদই করবো না আমি। এত টাকা আমি এখন কোথায় পাবো? বেতন ও বোনাস মিলিয়ে তো মাত্র 40,000 টাকা পেয়েছি। বাকি টাকা পাওয়ার এখন একমাত্র উপায় হলো যদি শখের বাইকটা বিক্রি করে দেই। কি করব কোনো কিছুই মাথায় আসে না। এই মুহূর্তে আর কোনো উপায়ও আমার নেই। আর ওর শখটাও তো আমার পূরণ করা দরকার। কখনো শপিং করতে টাকা চায় না, এই প্রথম আমার কাছে 50,000 টাকা চাইলো। ভাই, এই যে বাইক। ভাই ভাই কেটা ভাই? ভাই ভাই আমার তো ক্যাশ নাই, বিকাশে বা ব্যাংকে দেওয়া যাবে? ব্যাংকে দিতে পারেন, ব্যাংকে। ব্যাংকে দিব? আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যাংকে দিচ্ছি আপনাকে। ব্যাংক নাম্বার হচ্ছে 01-934 তারপরে 80968। ঠিক আছে ভাই, পাইছেন? 50,000 পাইছি ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। আমার খুব শখের বাইকটা ভাই, সাবধানে চালাই। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ ভাই। কি ব্যাপার, কোথায় ছিলে? এত লেট করে বাসায় আসছো? কি হলো? এই নাও 50,000 টাকা শপিং এর জন্য। এখন তোমার যা মন চায় তুমি সব কেনাকাটা করতে পারবে, এখন আর কোনো সমস্যা নেই। এত টাকা তুমি কোথায় পেলে? তুমি তো বলেছো যে তুমি বেতন বোনাস মিলে 40,000 টাকা পেয়েছো, তাহলে বাকি টাকা কোত্থেকে আসলো? কোথায় আর পাবো বলো? অফিসে যাওয়ার যে বাইকটা ওইটা বিক্রি করে দিয়েছি। আর বিক্রি করব না কি করব? তোমার আবদার তো পূরণ করতে হবে আমার। কি বলতেছো তুমি এসব? তুমি তোমার বাইক বিক্রি করে দিয়েছো? তোমার এত শখের বাইক,
আর তুমি বাইক বিক্রি করার আগে আমাকে বলবে না? তুমি আমাকে না বলে কিভাবে এই বাইকটা বিক্রি করলে? আর এখন তুমি অফিসে যাবা কি করে? সমস্যা নাই, অফিসে একভাবে না একভাবে যেতেই পারবো, হয় বাসে যাব না হয় হেঁটে যাব, সমস্যা নাই। তোমার তো শপিং করা দরকার, আর তোমার আবদার তো আমাকেই পূরণ করতে হবে, এই জন্যই না বাইকটা বিক্রি করে দিয়েছি। কি বলতেছো তুমি এসো? তোমার কি মাথা মাথা ঠিক আছে? তোমার এত শখের বাইক বিক্রি করার টাকা দিয়ে আমি শপিং করব? আর তুমি সারা বছর এই পায়ে হেঁটে বাসে করে অফিসে যাবে? এটা কি হয়? এই নাও টাকা, আমার শপিং লাগবে না, তুমি তোমার বাইক ফেরত নিয়ে আসো। এখন কি বলছো তুমি এসব? তোমার কারণেই তো আমার শখের বাইকটা বিক্রি করে দিয়েছি, আর তুমি এখন বলতেছো তুমি শপিং করবা না? এবার না হয় আমি শপিং করলাম না, আমার এত দামি শপিং দরকার নেই, শুধু বাবা মার ভাই বোনকে দিলেই হবে। না না, চিন্তা করো না, আমার বেতনের টাকায় আমাদের সবার শপিং খুব ভালোভাবে হয়ে যাবে। হয়তো কোনো ব্র্যান্ডের কাপড় কিনতে পারবো না, কিন্তু ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি খুব ভালোভাবে করতে পারবো। ইনশাল্লাহ তোমার প্রমোশন হলে সামনের বছর আমরা খুব ভালোভাবে ঈদ উদযাপন করব। তোমাকে ধন্যবাদ আমাকে বোঝার জন্য। আর এখন থেকে আমরা খুব হিসাব করে চলবো। আজকের পর থেকে আমি আর এরকম উল্টাপাল্টা আবদার কখনোই করব না।